এখানে আমি 3 গজ কাপড় নিয়েছি আর এই 3 গজ কাপড় দিয়েই কিন্তু আমি ফ্রকটা তৈরি করব। সবার প্রথমে কাপড়টাকে আমাদের ভাঁজ করে নিতে হবে। কিভাবে কাপড়টা ভাঁজ করবেন, আপনাদের ছাতি যা তাকে 4 দিয়ে ভাগ করে দেবেন, যেটা বেরাবে তার সাথে এক্সট্রা যতটুকু কাপড় রাখতে চান ততটুকু নিয়ে নেবেন। এখানে আমার ছাতি 34, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 8.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি, মানে 9.5 ইঞ্চি এখানে মার্ক করে দিয়েছি। আর সেই মার্ক বরাবরই আমি কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। সবার প্রথমে আমরা এখান থেকে শেস্তর মাপটা নিয়ে নেব। শেস্ত যা তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে কাঁধে আর নিচে সেলাইয়ের জন্য। আমার এখানে শেস্ত 13 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি বেশি মানে 14 ইঞ্চি এখানে মার্ক করে দিচ্ছি। এবার মার্ক বরাবর সোজা একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমরা পুটের মাপ নিয়ে নেব। পুট যা আছে তাকে সরাসরি আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। আমার পুট 14, তাকে সরাসরি 2 দিয়ে ভাগ করলে হবে 7 ইঞ্চি। এখান থেকে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর যতটা আমি পুট নিয়েছি আর্মহোলের জন্য সেম ততটাই নিয়ে নিলাম 7 ইঞ্চি। নিচের এখানেও 7 ইঞ্চি মেপে দিয়ে এবার এখানে একটা বক্স করে দেবো। এবার এখান থেকে নিয়ে নেব ছাতির মাপ। ছাতি যা তাকে সরাসরি 4 দিয়ে ভাগ করতে হবে। আমি বলেই দিয়েছিলাম আমার ছাতি 34, তাকে সরাসরি 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি। এখানে 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর নিচেও আমি 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার একটা টেকেন হবে, তখন এখান থেকে কমে যাবে, তখন আমরা কোমরের মাপটা এখান থেকে নেব। এবার এই দুটো পয়েন্ট সোজাসুজি মিলিয়ে দিলাম, আর বাকিটুকু এক্সট্রা কাপড় রয়েছে। এখান থেকে তেচড়া করে দাগ দিয়ে আমরা আর্মহোলের শেপটা নেব। তার জন্য দেখুন এই দাগের মিডিল পোর্শনে একটা দাগ দিয়ে দিতে হবে, আর এখান থেকে সুন্দর করে আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। এবার এখান থেকে আমরা গলার মাপটা নিয়ে নেব। গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি, তারপর এই কাঁধের এখান থেকে 1 ইঞ্চি ডাউন করে দিয়ে তেচড়া করে এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। পেছনে আমাদের এয়ার গলা হবে, তাই জন্য ওপর থেকে আমি 2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি, তারপরে এখানে একটুখানি বক্স করে দিয়ে সুন্দর করে গোল শেপ দিয়ে দিচ্ছি। পেছনের পাটটা আমাদের আঁকা হয়ে গেছে, এবার এটাকে কেটে নেব, তারপর আমরা সামনের পাটটাকে কাটবো। এখানে একটা জিনিস আমি ভুলে গেছি, এই কোণা থেকে 1/2 ইঞ্চি ওপরে আমরা একটু দাগ দিয়ে দেব, তারপর তেচড়া করে মিলিয়ে দেব। এতে কিন্তু কোমরের শেপটা অনেক সুন্দর আসে। এইভাবে মিডিল পোর্শনে যেখানে টেকেন দেব ততটুকু পর্যন্ত দিয়ে এইভাবে এটাকে মিলিয়ে দিয়ে তেচড়া করে কেটে দিতে হবে। পেছনের পাটটা কাটা হয়ে গেছে, এবার সামনের পাটটা কাটবো। তার জন্য পেছনের পাটটা নিচের কাপড়ে বসিয়ে যেমন যেমন পেছনের পাটটা আছে তেমন তেমন প্রথমে আগে এঁকে নেব। পেছনের পাটটা যেমন যেমন ছিল তেমন এঁকে নিয়েছি। এবার আমরা এখান থেকে আর্মহোলের শেপটা দেব, তার জন্য এইভাবে তেচড়া করে দাগ দিয়ে দিয়ে ভেতর দিক থেকে প্রায় 0.75 ইঞ্চির মতন ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে আর্মহোলের শেপটা দিতে হবে। গলাটা আমি কাটবো, তবে আগে সাইডটা কেটে কাপড়টা সরিয়ে রাখবো, তারপরে আমি গলাটা কাটবো। পেছনের গলার চওড়া ছিল 3 ইঞ্চি, তাই সামনের গলার চওড়াও 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর আমরা এখানে ডিপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, আর নিচ থেকে আমরা 3 ইঞ্চি দাগ দিয়ে এখানে একটা বক্স করে দিয়ে তারপর সুন্দর করে এখানে সুইট হার্টের শেপ দিয়ে দিলাম। এবার গলাটাকে আমরা কেটে নিচ্ছি। এবার নিচের পোর্শনটা কাটবো। নিচের পোর্শনটা কাটার জন্য একটু ভালো করে খেয়াল করবেন কিভাবে ভাঁজ করছি। প্রথমে এটা ডবলে আমি কাপড়টাকে রেখেছি, এবার একটা কোণ ধরে সাইডটা এইভাবে ভাঁজ করে দিচ্ছি। একটুখানি মন দিয়ে দেখবেন, একদম মিডিল পোর্শন বরাবর আমি ভাঁজ করেছি, যাতে সিঙ্গারার মতন যে কোণ হয় সেরকম একটু কোণ হবে। দেখুন এইভাবে ভাঁজ করে দিতে হবে। এবার দেখুন এই যে কাপড়ের একটা শেষ মাথা বেরিয়েছে, এই কোণ থেকে অত অবধি আমাদের প্রথমে মেপে নিতে হবে। কিভাবে মাপবেন দেখুন, ইঞ্চি টেপটাকে ঠিক এইভাবে বসিয়ে দেবেন, তারপর সোজাসুজি টান দিয়ে দেবেন। আমি নিচটা একটুখানি উল্টো করে কাপড়টাকে ভাঁজ করে রেখেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ঠিক এতটা কতটা লম্বা হচ্ছে সেই লম্বার মাপটা আগে নিয়ে নেব। আমার এটা লম্বা এসছে দেখুন 32.5 ইঞ্চি। এবার ঠিক টেপটাকে এইভাবেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে 32.5 ইঞ্চি করে গোল শেপে এখানে মার্ক করে দিচ্ছি। এবার এটাকে কেটে নেব, আর নিচে যে কাপড়টা আছে সেই কাপড়টা কিন্তু আমাদের নিচে ঝালট করতে লেগে যাবে। এবার ওপরের এই কোণটার ওপরে আপনাদের ওপরের যে পাটটা কেটেছিলেন সেটা একদম বরাবর করে বসিয়ে দিয়ে এইভাবে সোজা দাগ দিয়ে দিন। যেখানে দাগ হবে তার 1/2 ইঞ্চি ওপর থেকে আমাদের দাগ কাটতে হবে, কারণ ওটা আমাদের সেলাইতে চলে যাবে।
এবার নিচে ঝালরটা কাটবো, তার মাপ কি করে নেবেন, প্রথমে কাঁধের থেকে 1/2 ইঞ্চির নিচে টেপটা বসাতে হবে আর নিচেরও 1/2 ইঞ্চি বাদ দিয়ে কতটা এসছে দেখতে হবে। যেটা এসছে আপনার মোট যা ঝুল হবে জামা তার থেকে এটা বাদ দিয়ে দেবেন। বাকি যতটুক মাপ আছে তার সাথে 1 ইঞ্চি যোগ করে আপনাকে ঝালটের মাপটা নিতে হবে। এবার যতটুকু কাপড় আমার বেরিয়েছে তার মধ্যে যতটা পিস হবে এই ঝালটের 11 ইঞ্চি লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার সেলাইতে যাব। সবার প্রথমে সামনের গলা আর পেছনের গলা দুটোতেই আমি পট্টি লাগিয়ে সামনের দিকে লাগিয়ে উল্টে নেব, ঠিক আছে। দেখুন গলাটায় আমি পট্টি লাগিয়ে সেলাই করে নিয়েছি আর নিচে টেকেন দুটোকেও 1/2 ইঞ্চি করে কাপড় মুড়ে আমি সেলাই করে নিয়েছি। এবার নিচের কাপড়টার সাথে এই জায়গাটা সেলাই করব। দেখুন যখন নিচের কাপড়টা আমি এখানে বসাচ্ছি এখান থেকে দেখুন একটুখানি আমার বাড়তি হচ্ছে কাপড়, যেহেতু আমি এখানে টেকেনটা সেলাই করেছি তাই ওপরের কোমরটা ছোট হয়ে গেছে, তাই এই টেকেনের এখানে নিচের কাপড় দুটোতেও কিন্তু একটুখানি কুচি পড়বে। এইভাবে দেখুন আমি সামনের পাটটা আর পেছনের পাটটা দুটোই নিচের সাথে জুড়িয়ে নিয়েছি। এবার পেছনের পাটটা সোজা করে রেখে তার ওপরে সামনের পাটটাকে উল্টো করে রেখেছি, রেখে আমি দুটো কাঁধ আর দুটো সাইড জুড়িয়ে নেব টানা সেলাই দিয়ে। কাঁধ আর সাইড সেলাই করার পরে দেখতে এমন হয়েছে। এবার নিচে আমাদের ঝালরটা লাগাতে হবে আর নিচের যে ঝালরটা আমি টুকরো টুকরো কাপড় কেটেছিলাম সেগুলো জুড়িয়ে একটা লম্বা সেলাই করে নিয়েছি। এবার নিচের সাথে এটা লাগাবো, তার জন্য কিন্তু ছোট ছোট আমাদের কুচি দিতে হবে আর একদম ঝালটের নিচে আমি 1/2 ইঞ্চি করে মুড়ে সেলাই করে নিয়েছি। দেখুন আমি কুচি দেওয়াটা একটু দেখিয়ে দিচ্ছি এই কারণে, যেহেতু এটা অনেকটা ঘের আর নিচের কাপড় খুব একটা বেশি ঝালটের জন্য পায়নি, তাই একদম ছোট ছোট করে কিন্তু একটু একটু করে দূর থেকে আমি কুচি দিচ্ছি এইভাবে। পুরো নিচটাই দেখুন কুচি দেওয়ার পরে এটা দেখতে ঠিক এমন হয়েছে। গলার এখানটা আমার একদম ফাঁকা ফাঁকা লাগছে, এর জন্য আমার কাছে সাদা এরকম লেস আছে, এটাই আমি গলার মধ্যে সুন্দর করে বসিয়ে দেব। লেসটা আমি গলায় বসিয়ে দিয়েছি আর গলায় এই লেসটা বসানোর পরে জামাটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই 3 গজ কাপড়েও দেখুন কতটা ঘের হয়েছে জামাটায়। এবার আমাদের হাতা লাগাবো। হাতার জন্য সেরকম কাপড় বাঁচেনি, কিন্তু ওই যে কোমর থেকে একটু বেঁচেছিল সেখান থেকেই আমি একটা ছোট্ট হাতা এখানে কেটে নিচ্ছি। এই দিক থেকে আমরা মুহুরির মাপটা নিয়ে নেব আর এই দিক থেকে আর্মহোলের মাপটা নেব। উপরে 2 ইঞ্চি সোজা রাখছি আর এখান থেকে 3 ইঞ্চির নিচে আমি আর্মহোলের মাপটা নিয়ে নিচ্ছি। আর্মহোল হচ্ছে আমার 7.5 ইঞ্চি, সেটা মার্ক করে দিয়ে সুন্দর করে আর্মহোলের এখানে শেপ দিয়ে দিলাম। আর নিচে হচ্ছে মুহুরি আমার 11 ইঞ্চি, তাই এখানে 11-র হাফ হচ্ছে 5.5 ইঞ্চি, সেটা দাগ দিয়ে এবার এটাকে আমি কেটে নেব। এবার এখান থেকে হাতার তালপাটটাও কেটে নেব, এর জন্য এইভাবে ঢুকিয়ে দিয়ে, এর আগে আমি হাতার তালপাট কাটা অনেকবার দেখিয়েছি তাই সেইভাবে আর বললাম না। নিচের কাপড়টাকেও কেটে বাদ দিয়ে হাতাটাকে প্রথমে আমি সেলাই করে নেব, তারপর সেটা জামার সাথে জুড়িয়ে নেব। দুটো হাতাই আমি সেলাই করে নিয়েছি। এবার দেখুন আমি জামার সাথে হাতাটা সেলাই করব। জামাটা উল্টো করে রেখেছি আর হাতাটা সোজা করে জামার ভেতরে ঢুকিয়ে আমি সেলাইয়ের সাথে সেলাই মিশিয়ে গোল রাউন্ডে এটা সেলাই করে দিচ্ছি। আজকের আমি ভিডিওটাতে বিস্তারিতভাবে সেলাইগুলো এই কারণেই দেখাইনি, কারণ আমি আজকের ভিডিওটাতে দেখাতে চেয়েছি যে অল্প কাপড় দিয়ে কিভাবে আপনারা অনেক ঘেরালা জামা বানাতে পারবেন, তাই জন্য কাটিংটাই মেন আপনাদেরকে দেখিয়েছি। আর এর আগেও অনেকবার সেলাই দেখিয়েছি বলে তাই সেইভাবে দেখালাম না। দেখুন আমার হাতাটা লাগানো হয়ে গেছে আর লাগানোর পরে দেখুন জামাটা দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা ঘের হয়েছে। এই জামাটা দেখে কিন্তু কেউ বলতেই পারবে না এটা মাত্র আমি 3 গজ কাপড় দিয়ে বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজ তবে এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।